উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ার শেরপুর শহরের অদূরে মাত্র 1 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে প্রায় 450 বছরের প্রাচীন খন্দকার টোলা খেরোয়া মসজিদের অবস্থান। গ্রামের নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশে অপূর্ব নির্মাণশৈলী সম্বলিত খেরোয়া এই মসজিদ আজও দর্শনার্থীদের হৃদয় কাড়ে। মসজিদের গায়ে সংস্থাপিত ফার্সি শিলালিপি থেকে জানা যায়, জওহর আলী কাকশালের পুত্র মির্জা নবাব মুরাদ খানের পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ ফকির 989 হিজরির 26 জিলকদ 1582 খ্রিস্টাব্দে সোমবার মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উত্তর দক্ষিণ লম্বা মসজিদের চারদিকের দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। মসজিদের 4 কোণে 4টি মিনার ও পূর্ব দেয়ালে 3টি দরজা রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের মাঝের দরজাটি অন্য দুটি থেকে আকারে অনেক বড় এবং নামাজের জন্য 3টি সারি রয়েছে। আয়তাকার ফ্রেমের মধ্যে অর্ধগোলাকার মেহরাবগুলো স্থাপিত। মসজিদের কার্নিশ বাঁকানো আছে। দেয়ালে কিছু কিছু পোড়া মাটির চিত্রফলকও ছিল। বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ ও শাহজাদপুরে অবস্থিত প্রাচীন মসজিদের নির্মাণ শৈলীর সাথে এই খেরোয়া মসজিদের অনেকটা মিল দেখা যায়। ইট ও চুন সুরকি ছাড়াও খেরোয়া মসজিদের নির্মাণ কাজে বৃহদাকার কৃষ্ণ পাথর ব্যবহার করা হয়েছে। মসজিদের গায়ে 2টি শিলালিপি ছিল, যার একটির ভেতরে রক্ষিত ছিল মূল্যবান সম্পদ যা পরবর্তীতে ব্যবহৃত হয়। আরেকটি বর্তমানে পাকিস্তানের করাচি জাদুঘরে রয়েছে। স্থাপত্য বিশারদদের মতে খেরোয়া মসজিদ সুলতানি ও মুঘল আমলের মধ্যবর্তী স্থাপত্য নিদর্শনকে প্রকাশ করে। এতে 12 কোণা ও 8 কোণা কলাম ব্যবহার করা হয়েছে, যা বাংলার স্থাপত্য শিল্পে বিরল। এই মসজিদটি বহুদিন অনাদরে পড়েছিল। এর মধ্যে অনেক গাছপালা জন্মে চারদিক জঙ্গলে পরিপূর্ণ ছিল। 90-এর দশকে প্রত্নতত্ত্ব বিভাগে মসজিদটির সংস্কার করার ফলে মসজিদের আগের অবস্থা ফিরে এসেছে। এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ও জুম্মার নামাজ আদায় করা হয়। নিয়মিত এখানে দেশ বিদেশের বহু পর্যটক ঘুরতে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার লোক আটে না, বাহিরটা হয় আর 5 ওয়াক্ত পাঁচজাগানা নামাজি। আর মানে বাইরের যে লোকগুলো আসে এটা দেখতে আসছে। হ্যাঁ, অনেক পর্যটকের মতো দেখতে আসে, অনেক জায়গা থেকে লোক দেখতে। আর সরকারি থেকে এইদিকে মানে কর্মচারী আছে, তাই মনে করেন যে প্রতি মাস দিলে বেতন পায় সরকারি। আর এখানে কি তদারকি হয় কিনা এই জায়গায়, মানে সরকারি তদারকি হয় কিনা? হ্যাঁ,